ঘটার কথা সেখানে তখনই ঘটবে, কারণ এটার সাথে শুধুমাত্র প্যাশন, প্রফেশন সবকিছুর বাদেও তকদির, লাক, ব্লেসিংস অনেক কিছু জড়িত। আর আমার মনে হয় যে একটা একটা প্রপার সময় লাগে এবং আমি সেই সময়টা নিতে চাই। আর আমার কাছে সবকিছুই ঠিকঠাক মনে হয়, সবকিছুই খুব পজিটিভ মনে হয়। গানের দুটো লাইন কি শুনতে পারি ভাইয়া? গানটা একটু বলেন। আচ্ছা, অন্যরা তোমরা দুজন করতেছো, অন্যদের প্রশ্ন নেই। সেটা হচ্ছে যে এই যে অনেকগুলো সিনেমা মুক্তি হচ্ছে, আপনার দাগি মুক্তি হচ্ছে, জঙ্গলি কথা হচ্ছে, অনেকগুলো সিনেমা মুক্তি হচ্ছে এবং বড় স্কেলের সিনেমাগুলো মুক্তি হচ্ছে। সেই জায়গা থেকে আসলে কোনো ধরনের মানে চাপ বা এই চাপের প্রশ্নই তো খেয়ে ফেলবে। দেখছেন কেন প্রশ্ন করতে না দিন না না। না, চাপটা হচ্ছে কি, চাপ মানে এর আগেও বলছি যে চাপ থাকলে তো আমরা সিনেমা বানাতেই পারবো না। এবং যারাই আসবে, যারাই বড় সিনেমা ছোট সিনেমা বলে কোনো কিছু নেই, সিনেমা সিনেমাই। এবং প্রত্যেকেই খুব শ্রম দিয়ে কষ্ট করে এই কাজটা করেছে, কারণ এটা কালেকটিভ আর্ট ওয়ার্ক। সো এই মাধ্যমে যারাই আসবে, যারাই মুক্তি দিচ্ছে, তাদের সকলের জন্য শুভকামনা এবং বেস্ট উইশেস। সবার ছবি প্রত্যাশা থাকে না, সেই প্রত্যাশাটা কোন জায়গায় যে আপনি দাঁড়াচ্ছেন? প্রত্যাশাটা তো সবসময়, আমি কি বলবো, আমার প্রত্যাশাটা কি থাকবে, এটা আই এম লুকিং ফরওয়ার্ড এবং সবসময় এটা পজিটিভ। এই পজিটিভ বাদে কোনো নেগেটিভ প্রত্যাশা মানুষের জীবনে থাকে না, সিনেমা নিয়ে তো নাই। কারণ আমাদের সবাই অনেক শ্রম দিয়েছে, ডিরেক্টর থেকে শুরু করে কলাকৌশলী সবাই, এবং সবারই প্রত্যাশার যে জায়গাটা অনেক বড়। যদি স্পেসিফিকলি শাকিব খান সিয়াম না না, আমরা পজিটিভলি পজিটিভ ওয়েতেই করছি যে অনেকেই কিন্তু আছেন, একটা ঈদ আসে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য, দর্শকদের জন্য একটা খুব মজার ব্যাপার থাকে, কোন সিনেমা আমরা বেশি পছন্দ করবো বা একটা ইয়া হয় আর কি। তো আমরা জাস্ট জানতে চাচ্ছিলাম যে অনেকেই তারকারা আছেন যারা সুপারস্টার। সো জুবাইর বলো। তুমি যেভাবে করতেছো জন ভাই ভয় পেয়ে গেছে, কি প্রশ্ন করবো বলো। মানে যেহেতু শাকিব খানের সিনেমা আসতেছে, সেদিন মুশাররফ ভাইয়ের সিনেমা আসতেছে, সিয়ামের সিনেমা আসতেছে, আমরা চাই যে সবার সিনেমা খুব ভালো ছিল। সেই ক্ষেত্রে এজ আর্টিস্ট এবং যেহেতু আপনার সিনেমা আসতেছে, আপনার তাদের কিছু বলার আছে কিনা? আমি এই ছোট করে বলেই দিলাম যে, একটু আগেও বললাম যে সবার জন্য শুভকামনা। এবং যারাই আমরা সিনেমা প্রেমী আছি বা যারা দর্শক যারা আছে, অডিয়েন্সের কাতারে যারা আছে, আমি বলবো যে প্রত্যেকটা সিনেমাই আসলে জনরা আলাদা। বাইরের কান্ট্রিতে আমরা কেন বিভিন্ন হলে যে বিভিন্ন ধরনের ছবি এক্সপিরিয়েন্স করি, কারণ জনরা আলাদা। একটা হয়তো বা ফ্যামিলি ড্রামা, আরেকটা হয়তো বা অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা, আরেকটা হয়তো বা ফিল বেসড কোনো একটা মুভি। তো আমার মনে হয় যে এটা খুবই এমন না যে একটা ছবি দেখলে আরেকটা ছবি দেখা যাবে না। আমার কাছে মনে হয় যে সবার সুন্দর মতো ঈদে সবাই যেমন আমরা প্রত্যেকটা ছবি আমরা এক্সপিরিয়েন্স করবো। আমার দর্শকের প্রতি সেটাই আমার আহ্বান থাকবে।